নমস্কার, শিপ্রার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব কুলফি মালাই। চলুন আমি কিভাবে কুলফি মালাই তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এত গরম পড়েছে, আমরা প্রতিদিন বাইরে থেকে আইসক্রিম কিনে খাচ্ছি, কুলফি মালাই কিনে খাচ্ছি। যদি আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে আমাদের নিজেদেরও ভালো লাগবে আর খেতেও সুবিধা, আবার যখন তখন খাওয়াও যাবে, খাঁটি জিনিসটাও খাওয়া যাবে। চলুন তাহলে কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর 4-5টা এলাচ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেউ কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। যারা সুগারের পেশেন্ট আছে তারা নাও দিতে পারেন। এই পরিমাণগুলো যে যেরকম তৈরি করবে সে তার মতো দেবে। আমি আমারটা দিয়েছি, এটা দেখে নিতে পারেন। চিনি দুধ একসঙ্গে ফুটতে শুরু করেছে। এটা জাল করতে করতে একদম ঘন করে ফেলবো। 1 লিটার দুধ 1/2 লিটার করে দেবো। এদিকে একটা পাত্রে এখানে কয়েকটা বাদামটা আমি হালকা ভেজে নিয়েছি, কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড নিয়েছি। এগুলো আমি একসঙ্গে একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন দুধটা ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে। কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এরকম সহজ ঘরোয়া রেসিপি দেখতে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে ফোটানো দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নিচ্ছি। এবার দুধটা ফুটতে ফুটতে আমার 1/2 লিটার হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সে বাদামের গুঁড়োগুলো এরকম বাড়িতে তৈরি করলে খুব নিজেরও ভালো লাগে আর সবাইকে খেতে দিলে তারাও খুশি হয়, খুবই ভালো লাগে। দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দুধের মধ্যে এলাচগুলো দিয়েছিলাম, সেগুলো ফেলে দিচ্ছি। এগুলো মুখে পড়লে ভালো লাগবে না। দুধটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে কুলফি মালাই ঢালার জন্য পাত্রগুলো রেডি করি। আমি এখানে কতগুলো কাগজের চায়ের কাপ নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো গ্লাসে বা কাপে এগুলো জমাতে পারেন। দুধটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মগের মধ্যে ঢেলে নিয়েছি। মগের থেকে এগুলো পাত্রে ঢেলে দিচ্ছি। এই দেখুন চায়ের কাপে দিয়েছি, চায়ের কাপে ঢালা হয়ে গেছে। এবার এখানে সবাই ফয়েল পেপার ব্যবহার করতে পারেন, আমার ফয়েল পেপার ঘরে ছিল না। আমি এখানে একদম সাদা খাতার যে পিসটা, আমি সাদা খাতার পিসটা নিয়েছি। সবগুলোর মুখ আমি সাদা কাগজ দিয়ে গার্ডার দিয়ে আটকে দেবো। নিজে হাতে বাড়িতে আইসক্রিম তৈরি করার মজাই আলাদা আর খেতে তো অসম্ভব টেস্টি হয়। এসব জিনিস বাড়িতে আমি টুকিটাকি করে থাকি। এগুলো করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার এগুলো করার অভ্যাস আছে, আমি করি টুকটাক করে এগুলো। এত গরম, বাড়িতে তৈরি আইসক্রিম বাজার থেকে রেগুলার কিনে না খেয়ে বাড়িতে তৈরি করে আমরা খেতেই পারি। বেশি কিছু লাগেও না, অল্প পরিমাণ উপকরণ লাগে, সেগুলো দিয়ে আমরা বাড়িতে তৈরি করে খেতে পারি। সাদা কাগজগুলোর মাঝখান দিয়ে একটু করে কেটে দিয়েছি। সবগুলো বন্ধ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে কয়েকটা কাঠের চামচ নিয়েছি। এই চামচগুলো একটা করে সবগুলো কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলোর মধ্যে আমি এই চামচগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ডিপ ফ্রিজে 6-7 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার 6-7 ঘন্টা পরে বের করে নিয়ে এলাম। এবার দেখাচ্ছি। এই দেখুন কাগজগুলো আমি খুলে ফেলছি। এই দেখুন কত সুন্দর জমে গেছে। মাঝে মধ্যেই তৈরি করি, আজকেরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অসম্ভব টেস্টি এই কুলফি মালাই, খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন।
আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এই দেখুন কত সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে। এই দেখুন আরেকটা দিয়েছিলাম আমি, একটা ছোট্ট স্টিলের গ্লাসের মধ্যে দিয়েছিলাম, এটাও কত সুন্দর জমে গেছে। এগুলো এখন সবাইকে দিলে খুব খুশি হয়ে খেয়ে নেবে। এই দেখুন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন।